নমস্কার, শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা এবং দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চলুন আজকে আরেকটা ভিডিও নিয়ে দেখা যাক যে আমাদের ইউডাইস 2025-26 এই শিক্ষাবর্ষের কিভাবে আমরা প্রিফিল্ড কপি থেকে অনলাইন এন্ট্রি করে নেব। আমরা এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এই ইউডাইস পোর্টালে কীভাবে এন্ট্রি করব, লগ ইন করবো, প্রিফিল্ড কপি ডাউনলোড করব, ব্ল্যাঙ্ক কপি ডাউনলোড করব, এই সম্বন্ধে আমরা জেনেছিলাম। এরপরের ভিডিও, আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আপনারা এই পোর্টালে লগ ইন করার পর আপনারা যে প্রিফিল্ড কপিটি তৈরি করেছিলেন সেই প্রিফিল্ড কপি থেকে কীভাবে অনলাইন এন্ট্রি করবেন সেটাই এখানে দেখতে পাবেন। আপনাদেরকে কিন্তু ওই আপনাদের এসআই লেভেল থেকে হয়তো পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছেন, আগেও বলেছিলাম। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর যেভাবে আমি ভিডিওতে দেখিয়ে যাব সেভাবে আপনারা একবার ট্রাই করলে অবশ্যই খুবই সহজে আপনারা এন্ট্রি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিন। এই যে সাইট স্কুল info.banglashiksha.gov.in, এই সাইটটাতে যখনই আপনারা লগ ইন করবেন তখনই এই লগ ইন পেজে চলে আসবেন। ঠিক আছে, লগ ইন পেজে যখনই আসবেন এখানে ইউজার আইডি যে কোনো আমি আপনি স্কুলের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইউজার আইডি, পাসওয়ার্ড, সাথে ক্যাপচা কোড দিয়ে আমরা সাইন ইন করব। সাইন ইন করলে আমাদের যে ইউডাইসের হোম পেজ সেখানে চলে আসবো। সরি, হয়তো ক্যাপচা কোড ভুল হয়ে গেছে, আমি আবার ট্রাই করছি। আমরা কিন্তু ইউডাইস 2024-25-এর মেন পেজে চলে এসেছি। এখানে আপনারা স্কুলের নাম সাথে কিছু স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড আর ডাউনলোড প্রিফিল্ড ডিসিএফ। ঠিক আছে, আপনাদেরকে এখানে করতে হবে কি, স্কুল ম্যানেজমেন্ট তিনটে অপশন আছে, একটা হচ্ছে ড্যাশবোর্ড স্কুল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনাদেরকে করতে হবে স্কুল ম্যানেজমেন্ট থেকে ইউডাইস প্লাস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যে আপনাদের প্রিফিল্ড কপিটা পেয়েছেন সেই প্রিফিল্ড কপির যে অংশটা অনলাইন অংশ সেখানে চলে আসবেন। সেই অনলাইন অংশে আপনারা প্রিফিল্ড কপিগুলো দেখে দেখে আপনারা এখানে পুট করবেন। আগের থেকেই বলে দিই, প্রিফিল্ড কপি যদি আপনাদের রেডি করা না থাকে তাহলে কিন্তু এখানে এন্ট্রি করতে প্রচুর প্রবলেম আসবে। তার জন্য আমি বলবো আপনারা প্রিফিল্ড কপিটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে চেকিং করুন। চেকিং করার সাথে সাথে আপনাদের এসআই লেভেল থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনকে ফলো করুন এবং সাথে সাথে প্রিফিল্ড কপিগুলো অবশ্যই শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, গ্রুপ সি বা ইঞ্জিনিয়ার যেনাদের এই সম্বন্ধে নলেজ আছে বা আছে, এসআই অফিস থেকে ওই পার্টগুলোকে আপনার ভেরিফাই করে নিন। ভেরিফাই করলে দেখবেন আপনাদের প্রিফিল্ড কপিটা পুরোপুরি নির্ভুল অনুসারে আপনাদের রেডি হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এন্ট্রিতে বসবেন। এন্ট্রিতে বসার আগে অবশ্যই আপনাদের যে প্রিফিল্ড কপিতে ব্ল্যাঙ্ক যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আপনারা ফিল আপ করে রাখবেন যাতে এই অনলাইনের সময় আমাদের প্রবলেম না ফেস করতে হয়। তাহলে আমি পরপর দেখে যাব। এখানে অনলাইনে দেখুন তিনটে পার্ট আছে, একটা হচ্ছে স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলস, দ্বিতীয় নম্বর হচ্ছে স্কুল ফ্যাসিলিটি, আর একটা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস। তার কিছু সাব অপশন আছে। ঠিক আছে, এখানে যেমন স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলসের মধ্যে কিছু সাব অপশন আছে, স্কুল সেফটির মধ্যে কিছু সাব অপশন আছে, আর
টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের মধ্যে কিছু সাব অপশান আছে, আমাদেরকে প্রত্যেকটা একটা একটা করে খুলে খুলে আপডেট করে যেতে হবে। দেখুন অ্যাকশন বটনের মধ্যে দেওয়া আছে একটা ভিউ, তারপরে এডিট। ঠিক এই আমাদেরকে এডিট বটনে ক্লিক করে কাজটা করতে হবে। তাহলে চলুন আমরা প্রথমে স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলসে স্কুল প্রোফাইল যে সাব অপশনটা আছে তার মধ্যে ঢুকে পড়ি। জাস্ট এডিট অপশনে ক্লিক করলে ওই ফর্মটা খুলে যাবে। নেটওয়ার্ক একটু প্রবলেমের জন্য স্লো হচ্ছে, আপনারা কাইন্ডলি ধৈর্য রাখবেন। আপনাদেরকে বলে দিই, প্রথমে যে পেজটা স্কুল প্রোফাইল, সেখানে কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলো কিন্তু চেঞ্জ করা যায়নি। কারণটা হচ্ছে যে স্কুলের নাম, ডাইস কোড, সাথে স্কুলের লোকেশন এগুলো দেওয়া থাকে, এগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতেই হয় তাহলে কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট এসআই অফিসে যোগাযোগ করতে হবে। স্কুলের নাম, ডাইস কোড, ডিস্ট্রিক্ট নেম, এসবগুলো, গ্রাম পঞ্চায়েত নেম, এগুলো কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে দেবে না। যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা এসআই অফিসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের প্রথমে কি দেখতে হবে, স্কুল কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, এখানে দেওয়া আছে স্কুল কন্ট্যাক্ট ডিটেলস, হেড টিচার ডিটেলস। ঠিক আছে, এমন কিছু স্কুল আছে হয়তো রিসেন্টলি কোনো টিচার, হেড টিচার জয়েন করেছেন, অন্য স্কুল থেকে অন্য স্কুলে এসেছেন, তাহলে তাদের ডেটাগুলো অবশ্যই এখানে আপডেট করে নেবেন। হয়তো যিনি ছিলেন রিটায়ার করে গেছেন, হেড টিচার যিনি ছিলেন বা টিআইসির যিনি ছিলেন, যদি রিটায়ার করে গেছেন, তাহলে এখানে ওনার পরিবর্তে যিনি হেড টিচার বা টিআইসি আছেন তার ডেটাগুলো এখানে পুট করতে হবে। ঠিক আছে, পর এখানে দেখুন স্কুল কন্ট্যাক্ট ডিটেলস, তারপর আছে হেড টিচার অফ স্কুল, হেড অফ দ্য স্কুল, এই সবগুলো আপনাদেরকে এক এক করে ফিল আপ করে নিতে হবে। আর একটা কথা বলে দিই যে আপনারা অবশ্যই প্রিফিল কপিটাকে দেখে নেবেন। প্রিফিল কপি যে যে অংশগুলো দেখবেন আপনাদেরকে কোনো কিছু চেঞ্জিং করতে হবে না, তাহলে এখানেও কোনো কিছু আপনাদেরকে ওই পার্টগুলোতে কোনো কিছু করার দরকার নেই। যে যে পার্টগুলো আপনাদের চেঞ্জ করতে হবে অবশ্যই সেগুলোকে একটু মার্কস দিয়ে রাখবেন যে আমাদের এই পার্টটা চেঞ্জ হয়েছে, বা রেড কালার মার্কস দিয়ে রাখবেন যাতে বোঝা যায় এন্ট্রির সময়। প্রথমেই বলে দিই, প্রথমে যে একটা অপশন আমাদের নতুন অপশন এসছে প্রি প্রাইমারি রিকগনাইজেশন স্ট্যাটাস, এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে ইয়েস করে তার ইয়ারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, হয়তো এমন কিছু স্কুল আছে যে স্কুলগুলো 2013 পরে চালু হয়েছে, কিন্তু আমাদের যতগুলো স্কুল আছে 2013 মধ্যেই এই প্রি প্রাইমারি সেকশনটি চালু হয়েছে। তাহলে যে সমস্ত স্কুল 2013 আগের স্কুল সেগুলো কিন্তু 2013 হবে, আর পরের স্কুলগুলো কিন্তু যে সময় চালু হয়েছে সেই সময়ের ইয়ারটা দিয়ে দিতে হবে। তারপরের অংশতে আসবো, প্রত্যেকটা ফিল্ডকে কিন্তু আপনারা চেক করে নেবেন যেন একটাও ফিল্ড মিসিং না যায়। এখানে দেখুন ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স অফ স্কুল, আপনার স্কুল থেকে অন্য একটা প্রাইমারি স্কুলের ডিস্টেন্স কি সেটা কিলোমিটার দেখাতে হবে। ডাইস কোড কি, ডাইস কোড দিলে কিন্তু স্কুলটা শো করে যাবে। ঠিক আছে, এইভাবে আপার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। একটা অন্তত একটা মিনিমাম একটা আপনাদেরকে স্কুলকে দেখাতে হবে। হ্যাঁ, যদি না থাকে কোনো ব্যাপার নেই, যেমন এখান থেকে আপনার এই যে স্কুলটা খুলেছি সেইখানে থেকে সেকেন্ডারি স্কুল বলতে কাছাকাছি কোনো সেকেন্ডারি স্কুল নেই, হায়ার সেকেন্ডারি আছে, কোনো ব্যাপার নেই, হায়ার সেকেন্ডারি দিয়ে দেবেন। দিয়ে ওয়েদার স্কুল ইজ অ্যাপ্রোচ বাই অল ওয়েদার রোডস। ঠিক আছে, তাহলে এখানে ইয়েস করা আছে, সেভ অ্যান্ড নেক্সট করবেন। বাকি ডেটাগুলো দেখে নিয়ে ফুলফিল করে দেখে নিয়ে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পরে ওর আলাদা পার্ট যেটা আছে সেটা খুলে যাবে।
এর পরের অংশে কিন্তু আপনাদের কতদিন ইনস্ট্রাকশনাল ডে হয়েছে বা কতদিন স্কুল খোলা ছিল সেটা হচ্ছে আপনার 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি প্রিভিয়াস একাডেমিক ইয়ার, সেই অংশটা আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে, কতদিন ক্যালকুলেশনটা করে নিতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের স্কুল হয়তো যে সংখ্যাটা হচ্ছে তার অন্য স্কুল অন্য কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, সে নিয়ে কোনো আলাদা সংশয় নেবেন না। এখানে যেমন দেওয়া আছে স্কুলটার জন্য 223 ইনস্ট্রাকশনাল ডে হচ্ছে 223 প্রিভিয়াস একাডেমিক ইয়ার, মানে এই ইয়ার নয়, প্রিভিয়াস একাডেমিক বলতে 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর। তারপরের অংশগুলো একবার চেকিং করে নেবেন, যদি কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই ঠিক করে নেবেন, পরপর দেখে নেবেন। এখানে দেখুন দেওয়া আছে যেমন 1.45-এ যে কতদিন ইন্সপেকশন হয়েছে, কত নাম্বার অফ ভিজিট, সিআরসি থেকে কতদিন ভিজিট, কবার ভিজিট হয়েছে বা ব্লক থেকে কতবার ভিজিট হয়েছে, সেগুলো কিন্তু একবার মেনশন করে দেওয়া। প্রতিবারই তো কিন্তু ভিজিটের সংখ্যা কম বেশি হতেই পারে। এখানে দেখুন আরেকটা যেটা দেখতে হবে, মিড ডে মিল, নাম্বার অফ মিড ডে মিল সার্ভ আন্ডার পিএম পোষণ, ঠিক আছে, লাস্ট একাডেমিক ইয়ার। এটা কিন্তু আপনাদেরকে সেই জানুয়ারি থেকে ডিসেম্বরের অবধি আপনাদেরকে এখানে দেখাতে হবে। লাস্ট একাডেমিক ইয়ার বলতে আপনাদের ওই 2024-এ, 2025 তো এখন রানিং চলছে। এখানে কিন্তু কতদিন আপনাদের হয়েছে মিড ডে মিল, পার উইক একটা অ্যাভারেজ কতদিন হচ্ছে, আর পার মান্থ, ঠিক আছে, দিয়ে আপনারা পুট করে দেবেন। বাকি অংশগুলো এখানে দেখে নেবেন, যে যে অংশগুলো চেঞ্জ হবে প্রিফিল ডেটাতে আপনারা হয়তো করে নিয়ে থাকবেন, সেই ডেটাগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর দেখবেন যদি আর কিছু চেঞ্জ না থাকে তাহলে সেভ এন্ড নেক্সট করে দেবেন। দেখুন এই স্কুল প্রোফাইল আদার ডিটেলসের মধ্যে যে অংশটা স্কুল প্রোফাইলে ছিল সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল, সেটা কিন্তু সেভ এজ ড্রাফট হয়ে গেছে। তার মানে কি আমাদের এই অংশটুকু ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে করতে হবে স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটর। একটা কথা বলে দিই যে আপনারা এন্ট্রিটা কিন্তু উপর লেভেল থেকেই করবেন। কারণটা হচ্ছে উপর লেভেল থেকে যদি না করেন তাহলে হয়তো দেখা গেল যে নিচু লেভেল থেকে করতে যাচ্ছেন, উপর লেভেল যখনই করতে যাবেন হয়তো কোনো ডেটা যখনই চেঞ্জ হবে তখন ওই পরের ডেটাগুলো কিন্তু প্রত্যেকটাই পেন্ডিং অবস্থায় চলে আসবে। এই অবস্থাটা যাতে না আসে তার জন্য উপর লেভেল থেকে অবশ্যই করে যাবেন। দরকার হয় একটু টাইম নেবেন, তাও কিন্তু উপর লেভেল থেকেই করবেন। চলুন এরপরে আমরা দেখে নিই স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটর। আমরা এডিট অপশনে যাব, এডিট অপশন ক্লিক করার সাথে সাথেই সেই এডিট অপশনটা খুলে যাবে। এখানে স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলো একবার আমরা দেখে নেব। প্রিফিল্ডে অবশ্যই আপনারা ক্রস চেকিং করে নিয়েছেন শিক্ষা বন্ধুদেরকে দিয়ে বা স্পেশাল এডুকেটর বা গ্রুপ সি যেনারা আছেন, সেই পার্টগুলো অবশ্যই ওনারা ক্রস চেকিং করে দেখে নেবেন। যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেগুলো কারেকশন করে আপনাদেরকে ভেরিফাই করে দেবেন। এখানে দেখুন স্কুল সেফটি অ্যান্ড আদার প্যারামিটারের মধ্যে কি কি আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই এখানে কিন্তু মেনশন করতে হবে। ঠিকঠাক মেনশন না করলে আপনার স্কুলের যে আগের সিচুয়েশানটি ছিল সেটা কিন্তু চেঞ্জ হবে না। এই যে যেমন কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, ওয়েদার সিসিটিভি ক্যামেরা আর অ্যাভেলেবেল ইন স্কুল, ফায়ার সেফটির জন্য যে ডিভাইসগুলো থাকে সেগুলো ইনস্টল করা আছে কি না, এই কয়েকটা জিনিস আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ফিল্ডকে আপনারা চেক করে নেবেন। চেক করে দেখে নেবেন যে হ্যাঁ সঠিক ডেটা আছে কি না। আপনারা তো প্রিফিল্ডে অবশ্যই করে থাকবেন, সেই প্রিফিল্ডে কপিটা অবশ্যই দেখে নিয়ে এখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া, দিয়ে সেভ এজ ড্রাফট। সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রিফিল ডেটা।
প্রিফিল ডেটা যদি আপনি ঠিকঠাক রেডি করে থাকেন তাহলে অনলাইন এন্ট্রি করতে খুবই জটিল হবে না, খুবই সহজ হয়ে যাবে, এরার ফ্রি হবে। দেখুন এই পার্টটাও কিন্তু পেন্ডিং অবস্থা থেকে সেভ এজ ড্রাফট হয়ে গেছে, পেন্ডিং অবস্থা থেকে সেভ এজ ড্রাফট হয়ে গেছে, তার মানে আমাদের এই পার্টটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব আমরা রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফান্ড যেটা অফিস থেকে দেওয়া হয় স্কুলকে। তো এইগুলো শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল থেকে, মানে গভর্নমেন্ট স্কুলে বিশেষ করে পাই। যদি কোনো প্রাইভেট স্কুল থাকে এর মধ্যে তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু ওনাদের থাকবে না, বা এই আনঅ্যাভেলেবেল বলে কোথাও থাকবে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যেভাবে যেমন ভোকেশনাল এডুকেশন ডিটেলস এখানে আনঅ্যাভেলেবেল আছে, কারণটা হচ্ছে ভোকেশনাল ডিটেলস এই স্কুলের জন্য প্রযোজ্য নয়, তার জন্য আনঅ্যাভেলেবেল লেখা আছে। যদি রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার যে প্রাইভেট স্কুলের জন্য কোনো নেই, তার জন্য এটা কি হবে, আনঅ্যাভেলেবেল হয়ে যাবে। সেটা চিন্তা করার দরকার নাই। যদি কোনো প্রাইভেট স্কুল থাকে ওনারা যদি বলেন যে আমরা কোনো রিসিভ এক্সপেন্ডিচার পাইনি, যদিও থাকে তাহলে আপনারা, যদি আনঅ্যাভেলেবেল না থাকে বা এই মতোই অবস্থায় থাকে তাহলে আপনারা করবেন কি, এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে ওখানে কোনো কিছু আপনাদেরকে পুট করার দরকার নেই, ডাইরেক্টলি আপনারা সেভ করে বেরিয়ে যাবেন, কোনো কিছু ডেটা দেওয়ার দরকার নেই। আর যে স্কুলে এই তথ্যগুলো দেওয়া থাকবে, যেমন হচ্ছে কম্পোজিট গ্র্যান্ট, স্কুল গ্র্যান্ট, মেনটেন্যান্স গ্র্যান্ট এসবগুলো, বা লাইব্রেরি গ্র্যান্ট, এসবগুলো থাকলে অবশ্যই এখানে কিন্তু মেনশন করে দেবেন। এখানে কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে কম্পোজিট গ্র্যান্ট, এখানে কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হয়েছিল স্কুলকে, সেই কম্পোজিট গ্র্যান্টে উনি শো করেছেন। যদি কিছু গ্র্যান্ট থাকে তাহলে এখানে মেনশন করে দেবেন, দিয়ে সেভ এজ ড্রাফট করে দেবেন। দেখুন এই পার্টটাও কিন্তু সেভ এজ ড্রাফটের মধ্যে চলে এসেছে। সেভ এজ ড্রাফট হয়ে গেছে। এরপর চলে যাবো আমরা মিড ডে মিল। ভোকেশনাল এডুকেশন ডিটেলস, এটা কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে যে হাই স্কুলে ভোকেশনাল এডুকেশন থাকবে সেই স্কুলে কিন্তু চালু থাকবে। এখানে এডিট অপশন বা ভিউ অপশন থাকবে, ওনারা কিন্তু হার্ড কপিতে অবশ্যই ঠিকঠাক করে দেখে নেবেন, দিয়ে এন্ট্রি করে নেবেন, ওটা কোনো সমস্যা হবে না আশা করি। মিড ডে মিলের সম্বন্ধে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু প্রিফিল কপিতে অবশ্যই রেডি করে তারপরে এখানে এন্ট্রিতে বসবেন। দেখে নিই মিড ডে মিলের মধ্যে কি কি আছে। প্রিভিয়াস ইয়ারে যে মিড ডে মিলের তথ্যগুলো ছিল তার থেকে হয়তো কিছু চেঞ্জও হতে পারে, প্রত্যেকটা ফিল্ড একবার চেক করে নেবেন। এখানে যেমন হচ্ছে টাইপ অফ কিচেন, স্কুল কিচেন, গ্যাসে রান্না করেন কিনা, অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, অ্যাকাউন্ট ডিটেলস, এখানে যারা কুক করে তাদের ঠিকঠাক আছে কিনা। হয়তো দেখা যাবে যে কুকিং যারা করতেন তারা হয়তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে চেঞ্জ করে দেবেন, ডিলিট করে দেবেন এখান থেকে, আর এখান থেকে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তারপরে হাইট অ্যান্ড ওয়েটিং মেশিন যদি আপনারা নিয়েছেন, হাইট বা ওয়েট মেশিনের জন্য, ঠিক আছে, এগুলো কিন্তু মেনশন করে দেবেন। কিচেন ইউটেন্সিল যদি দেওয়া আছে, যদি আপগ্রেড করা আছে তাহলে ওগুলোকে আপগ্রেড করে দেবেন। কিচেন কাম স্টোর এখানে দেওয়া আছে, ঠিকঠাক আছে কিনা, ইউজ অবস্থায় আছে কিনা। হয়তো এমনও স্কুল আছে যে হয়তো ভেঙে পড়েছে বা নট ইন ইউজ, সেই সময় কিন্তু অবশ্যই এটা কিন্তু করে দেবেন। সেটা কিন্তু প্রিফিল্ড কপিতে অবশ্যই আপনারা ভেরিফাই করাই নেবেন যে হ্যাঁ ওটা ঠিক কিনা। এখানে দেখুন ডাইনিং হল আছে, ডাইনিং হলের কি সাইজ কি না সমস্ত কিছু কিন্তু প্রিফিল্ড কপিতে দেওয়া থাকবে। সেই প্রিফিল্ড কপি দেখে কিন্তু আপনারা এখানে এডিট করবেন, এডিট করার পর সেভ এজ ড্রাফট করে দেবেন, ঠিক আছে।
এরপর চলে যাবো আমাদের সব থেকে মূল পয়েন্ট, যেটা হচ্ছে ফিজিক্যাল ডেটা। দেখুন মিড ডে মিল পার্সনটাও আপনার সেভেজ ড্রাফট হয়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ফিজিক্যাল ফ্যাসিলিটি, যে ইকুইপমেন্ট, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভ। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা দেখে নিই। ডিজিটাল পার্টগুলো, ডিজিটাল ইনিশিয়েটিভ, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভ যেগুলো আছে, বা ফিজিক্যাল পার্টগুলো, বিভিন্ন ধরনের ফিজিক্যাল পার্ট, স্কুল বিল্ডিং থেকে শুরু করে। দেখুন আপনাদেরকে প্রথমে বিল্ডিং ব্লক দেখা যাবে। নতুন ফিল্ড একটা হয়েছে যে আপনাদের বিল্ডিং ব্লকটা কতগুলো ব্লক আছে, কতগুলো ব্লক সিঙ্গেল স্টোরি আছে বা ডবল স্টোরি আছে, একতলা কিংবা দুতলা কিংবা তিনতলা কিংবা মাল্টিতলা। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে মেনশন করে দেবে। এখানে যেমন 5টে রুম আছে, 5টাই কিন্তু সিঙ্গেল তলার মধ্যে, তাহলে 5টাই কিন্তু এখানে একতলার মধ্যে দেখানো হয়েছে। এখানে দেখুন দেওয়া আছে 5টা বিল্ডিং। ঠিক আছে, কিন্তু কোন কোন প্রি প্রাইমারির জন্য একটা দেখানো হয়েছে আর 4টা প্রাইমারির জন্য। টোটাল সংখ্যা কিন্তু ম্যাচিং করবে। ওখানে 4টা দেখেছি, এখানে 5টা দেখাচ্ছি, বা ওখানে 4টা দেখেছি, এখানে 5টা দেখালে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সেটা কন্ডিশন কি আছে, এখানে ক্লাসরুমের কন্ডিশন কি আছে, কন্ডিশনগুলো দেওয়া হবে। পাকা, পার্সিয়াল পাকা, কাঁচা, টেন্ট। ঠিক আছে, গুড কন্ডিশন, নিড মাইনর রিপেয়ার, নিড মেজর রিপেয়ার, এসবগুলো কিন্তু আপনাদের এসআই অফিস থেকে অবশ্যই ভেরিফাই করিয়ে নেবেন। তাছাড়া এন্ট্রি করতে গেলে ভুল ত্রুটি হয়ে যাবে। এখানে টয়লেটের ব্যাপারে দেওয়া আছে, টয়লেট কি অবস্থায় আছে, রানিং ওয়াটার অ্যাভেলেবেল আছে কি না, ফাংশনাল আছে কি না। তারপরে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স কি আছে, কি কি সোর্স আছে। ঠিক আছে, সেগুলো কি ইয়েস বাট নট ফাংশনাল আছে কি ইয়েস আছে, মানে ফাংশনাল তো আছে, সেইটা দেখে নিতে হবে। লাইব্রেরি বই কতগুলো আপনাদের আছে এটা কিন্তু একবার দেখে নেবেন। অবশ্যই প্রিভিয়াস একাডেমিক ইয়ারে আপনাদের হয়তো যে সংখ্যা দেওয়া ছিল তার থেকে হয়তো বাড়বে বা কমবে। ঠিক আছে, তারপরে এখানে ল্যান্ডের ব্যাপারে আছে, অ্যাপ্রক্সিমেট ল্যান্ড অফ দ্য স্কুল, আপনার স্কুলের কতটা ল্যান্ড আছে। ঠিক আছে, এটা কিন্তু ল্যান্ডটা স্কোয়ার মিটার বা স্কোয়ার ফিটে দেখাতে পারবেন। তারপরে এখানে দেওয়া আছে প্লেগ্রাউন্ড যদি থাকে তো প্লেগ্রাউন্ডের যে ল্যান্ডটা, সেটা এরিয়াটা কতটা, সেই এরিয়াটা কিন্তু দেখাতে হবে স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার অনুসারে। র্যাম্প আছে, কিচেন গার্ডেন যদি থাকে কিচেন গার্ডেন দেখাবেন। ফার্নিচার যদি আপনাদের ফুল থাকে তাহলে ইয়েস টু অল করবেন, ইয়েস ফর অল। পার্সিয়াল, নো ফার্নিচার অ্যাভেলেবেল। আপনাদের ফার্নিচার হয়তো কম বেশি হতেই পারে, হয়তো আগে ফিনান্সিয়াল ইয়ারে হয়তো কম ছিল, এবারে নতুন করে আরও বানিয়ে নিয়েছেন, তাহলে বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে, ভেঙে গেছে। দিয়ে এখানে কম্পিউটার ইনিশিয়েটিভ বা ইকুইপমেন্টগুলো, ডিজিটাল ইনিশিয়েটিভগুলো, যদি কোনো স্কুলে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, প্রজেক্টর, প্রিন্টার, স্ক্যানার, সার্ভার, এগুলো কিন্তু মেনশন করে দেবেন। করে দেওয়ার পরে সেভেজ ড্রাফট। এরপরে চলে যাব আমরা পরের অংশে। দেখুন এটাও কিন্তু সেভেজ ড্রাফট হয়ে গেছে। এরপরের অংশে চলে যাব স্টেট ডিফাইন্ড সাপ্লিমেন্টারি ভেরিয়েবল। এটা কিন্তু দেখবেন প্রতিবারেই ফিল আপ করতে হয় বা ফিল আপ অলরেডি থাকে, সেগুলো কিন্তু এবার ভেরিফাই করে নেওয়া। আপনার স্কুল কতগুলো বিল্ডিং পেয়েছে এখন অবধি, সেই তথ্যগুলো, সেগুলো কমপ্লিট হয়েছে কিনা, আপনার ল্যান্ড কতটা আছে, কতটা ভ্যাকেন্ট জায়গা আছে,
দেখুন এই স্কুলে যেমন তথ্য দেওয়া আছে, 5টে এসিআর দেওয়া হয়েছিল, 5টাই কমপ্লিট হয়েছে। এখানে জেল নাম্বার, প্লট নাম্বার, দাগ নাম্বার, ওয়েদার স্কুল হ্যাভিং টিভি, সেফ ড্রাইভ সেফ লাইভ মেসেজ দেওয়া আছে কিনা, ডেঙ্গু এই ধরনের কন্ট্রোল মেসেজ দেওয়া আছে কিনা, ই ক্লাসরুম বা সেট আপ ইন স্কুল আছে কিনা, এই ধরনের তথ্যগুলো, বা এই যে দেওয়া আছে টোটাল এরিয়া ইন দ্য স্কুল ইন স্কোয়ার মিটার, ভ্যাকেন্ট এরিয়া ইন দ্য স্কুল ইন স্কোয়ার মিটার, এইসব তথ্যগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, দিয়ে সেভে ড্রাফট করে দেবেন। এরপর অংশ আছে সিডব্লিউএসএন স্টুডেন্টদের জন্য আপনার স্কুলে কি কি প্রভিশন আছে, সেই প্রভিশনগুলো কিন্তু স্পেশাল এডুকেটরদেরকে একবার দেখিয়ে নেবেন। প্রিফারেড কপিটা স্পেশাল এডুকেটরকে দেখে নিলে ওনারা একবার ক্রস চেকিং করে নেবেন যে আপনার স্কুলে সেই প্রভিশনগুলো আছে কি না, যদি থাকে তাহলে ওনারা মেনশন করে দেবেন ওই প্রিফিড কপির মধ্যে। প্রিফিড কপিটার মধ্যে কিন্তু অবশ্যই যেন স্পেশাল এডুকেটরের ভেরিফিকেশন হওয়া থাকে এই ফিল্ডের জন্য। কি কি প্রভিশন আছে, সেই প্রভিশনগুলো আপনার স্কুলের মধ্যে আছে কি না, যদি থাকে তো অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে। প্রভিশন অফ সিগনেজ, প্রভিশন অফ লিফট, প্রভিশন অফ লাইব্রেরি, আপনার প্রভিশন অফ ল্যাবরেটরি, ঠিক আছে। মানে সিডব্লিউএসএন যে স্টুডেন্ট আপনার স্কুলে থাকবে তাদের হেল্পফুলের জন্য, যাতে ওই স্কুলে এই নর্মাল স্টুডেন্ট থেকেও ওনারা কিছু না কিছু প্রভিশনগুলো পায়, সেই প্রভিশনগুলো আপনার স্কুলে আছে কি না সেটা কিন্তু স্পেশাল এডুকেটর ওনারা চেক করে দেখে নেবেন। সেই তথ্যগুলো আপনারা কিন্তু অবশ্যই প্রিফিড কপিতে আপডেট করবেন, তারপরে এখানে এন্ট্রি করবেন। দেখুন প্রত্যেকটা ফিল্ডকে একবার দেখে নেবেন, যদি কিছু চেঞ্জিং থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে তারপরে কিন্তু সাবমিট করবেন। এরপর চলে যাব টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি, আপনার টিচার কজন টিচার আছেন তার ডিটেলসগুলো কিন্তু এখানে আপডেট করতে হবে। যদি অন্য কোনো স্কুলে থেকে থাকে তাহলে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, দিয়ে এখানে পুট করতে হবে। হয়তো দেখা গেল যে আগামী নয়, আগের শিক্ষাবর্ষে হয়তো সেই টিচারের কোনো তথ্য ছিল না বা জয়েনিং হয়েছে এই শিক্ষাবর্ষে, তাহলে ওই ডেটাটা কিন্তু তো এখানে পাওয়া যাবে না। ওই সেই টিচারের ডেটাটা যে স্কুলে ছিলেন আগের বছর সেই স্কুলের থেকে এখানে ট্রান্সফার করে নিতে হবে। ট্রান্সফার করলেই চলে আসবে এখানে ডিটেলসটা। তাহলে দেখি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের মধ্যে কি কি আপডেট করতে হবে, সেটা কিন্তু আপনার প্রিফিল কপিতে আপনার কপিটা পেয়ে যাবেন, কোন কোন টিচার আছেন কোন কোন টিচার নেই। এখানে কিন্তু টিচারদের ডিটেলসে সম্পূর্ণ ফিল আপ করাই থাকবে। প্রতি বছর যদি আপডেট হয়ে যায় সম্পূর্ণ ফিল আপ করাই থাকবে। আপনারা কিন্তু প্রত্যেকটা ফিল্ডকে, টিচারদের ডিটেলস প্রত্যেকটা ফিল্ডকে অবশ্যই চেকিং করবেন, চেকিং করে দেখে নেবেন সঠিক ডেটা আছে কি না। আর যখনই আপডেট করতে যাবেন এখানে শুধু অ্যাটেন্ডেন্সটা আপডেট করতে দেবে, বা অ্যাটেন্ডেন্সটা আপডেট করতে হবে। সব কিছুই আপডেট করতে দেবে কিন্তু আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা আপডেট করতে হবে। এখানে দেখুন দেওয়া আছে নাম্বার অফ টিচিং স্টাফ ইন পজিশন। দুটো রেগুলার টিচার আছেন, রেগুলার টিচার বা প্যারা টিচার থাকলে এখানে সংখ্যা দেওয়া থাকবে, আর নিচে দেওয়া আছে ডিটেলসগুলো। এখানে দেখুন দুটো দেওয়া আছে আর এখানে 4টা দেখা যাচ্ছে। এই 4টার মধ্যে
হয়তো দুটো থাকবেন আর দুটো হয়তো ট্রান্সফার আউট হয়ে যাবেন। এখানে এখন দুটো চলে এসছে, অন্য স্কুল থেকে হয়তো ছিলেন, এটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। এই স্কুলের টিচার, তার জন্য এটা অ্যাকসেপ্ট করে নেব। যে টিচারটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, তার ডিটেলসটা কিন্তু এখানে দেখা যাবে। আমরা একটু দেখে নেবো এখান থেকে টিচার্স, যে টিচার্সগুলো আছেন সেটা শো করছে কিনা। হ্যাঁ, এটা দেখুন চলে এসছে। আমরা কিন্তু এই টিচারটাকে এখনই অ্যাকসেপ্ট করলাম, চলে এসছে। আর এই যে অজিত লোহার বলে যিনি টিচার আছেন, এনাকে ট্রান্সফার করে দিতে হবে অন্য স্কুলে, অন্য স্কুলের, ইনি অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছেন। তাহলে ওই যে স্কুলে চলে গেছেন তার কিন্তু আমাদেরকে ডাইস কোডটা দিতে হবে। সেই স্কুলের ডাইস কোডটা দিলে ওই স্কুলে চলে যাবে। শো করছে স্কুলটা, দিয়ে ট্রান্সফার, চলে গেছেন। একবার দেখে নিই। দেখুন আরেকজন টিচার যিনি আছেন উত্তম কুমার বাবু, ইনি কিন্তু ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গেছেন। আর আরেকজন টিচার যিনি আছেন তিনি এইখানে চলে এসেছেন। তাহলে আমরা ওই টিচারটাকে অ্যাকসেপ্ট করে নিই। দেখুন এই যে না অ্যাকসেপ্ট করে নিই। আরেকটা স্কুল, স্কুল থেকে এসছেন যিনি, যে আগে আমরা টিচারটা অ্যাকসেপ্ট করলাম তার ডেটা কিন্তু এখানে শো করছে। সেই ডেটা কিন্তু আমরা এখান থেকে এডিট করেও নেব, বা প্রথমে দেখে নেব কতজন টিচার আছে।
অবশ্যই কিন্তু টিচারটা ম্যাচ করতে হবে, তাছাড়া সাবমিট হবে না। টিচারটা ম্যাচ করা প্লাস হচ্ছে টিচারকে আপডেট করা। আপডেটের মধ্যে এখানে একাডেমিক ইয়ার নট ভ্যালিড, এরকম এরর দেখা দিতে পারে। এটা শুধুমাত্র সার্ভারের জন্য হয়, সার্ভারের হয় সাধারণত হয়। এরপর টিচারদেরকে আপডেট করে নিতে হবে। একটাও যদি পেন্ডিং থাকে টিচার, তাহলে কিন্তু আপনাদের সাবমিট হবে না বা ফাইনালাইজেশন বটন আসবে না। দেখুন এখানে পেন্ডিং অবস্থায় দুটো টিচার দেখা যাচ্ছে, একটা কমপ্লিট আছে, তার মানে ইনার ইনি টিচারটার যে ডেটাগুলো সেগুলো কিন্তু আপডেট করা আছে। এই টিচারের পেন্ডিং অবস্থায় যে আছে সেই টিচার আপডেট করার জন্য অ্যাকশন থেকে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গেলেই কিন্তু সেই টিচারের ডেটাটা খুলে যাবে। যদি কিছু ডেটা যদি চেঞ্জিংয়ের থাকে তাহলে অবশ্যই ওগুলো চেঞ্জিং করে নেবেন, আর সাথে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সটা এখানে পুট করে দেবেন। দেখুন টিচারটার প্রোফাইল খুলে গেছে, এখানে অ্যাটেন্ডেন্স অবশ্যই পুট করে দেবেন, সেভ করে দেবেন। যদি কিছু চেঞ্জিং থাকে টিচারের তো অবশ্যই চেঞ্জ করবেন, তাছাড়া অ্যাটেন্ডেন্স দিয়ে সেভ করে দেবেন ডেটাটা। এই ধরনের যদি কোনো কিছু মেসেজ দেখা যায়, এরর মেসেজ, তাহলে কিন্তু যে অংশে আপনাদের মেসেজ দেখা যাবে সেটা কিন্তু দিয়ে দেবে, দ্য ক্লাস ডটেড ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু আপনাদের দেওয়া ছিল না। যদি এরর দেখা যায় তাহলে কিন্তু সেটা মেনশন করা থাকবে রেড কালার দিয়ে। রেড কালারটা অবশ্যই পড়বেন, দেখবেন বোঝা যাবে যে কিসের জন্য এরর দিচ্ছে। দেখুন ওই টিচারটা কিন্তু আপডেট হয়ে গেছে, এই যে কমপ্লিট কথাটা চলে এসেছে। এরপর যে আরেকটা টিচার আছে পেন্ডিং অবস্থায় সেটাকে কিন্তু আপডেট করে নেব।
শুধুমাত্র এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো 223 না, এনার 0 হবে, কারণটা হচ্ছে এই শিক্ষাবর্ষে ইনি এইখানে এসছেন। যদি কিছু মেনশন থাকে এখানে অবশ্যই করে দেবে, ভুল ত্রুটি থাকলে। টিচার ডেটা সেভ হয়ে যাওয়ার পর আমাদেরকে টিচার সংখ্যাটা ম্যাচ করে নিতে হবে। টিচার সংখ্যাটা ম্যাচ করে নিলেই কিন্তু এটা এই ফাইলটা সাবমিট হয়ে যাবে। যে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের যে টেবটা এটা কিন্তু ফাইনাল হয়ে যাবে। ফাইনাল হয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখে নিতে হবে। আমি আশা করি এখানে 3টে টিচার দেখা যাচ্ছে, তো 3টে টিচার আমি করে দিলাম, কিন্তু এখানে 2টো টিচার আছে। একটা টিচার আমি এখন আপাতত ট্রান্সফার করতে পারছি না তার ডাইস কোড না পাওয়ার জন্য। আমি কিন্তু আপনাদেরকে দেখার জন্য একটা ম্যাচ করে দেখে নিচ্ছি যাতে পেজটা সাবমিট হয়ে যায়। এখানে 3টে টিচার দেখা যায়, 3টে কমপ্লিট আছে। 3টে টিচারের এখানে সংখ্যাটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ এজ ড্রাফট করে দিচ্ছি। দিয়ে দিলে টিচার ডেটাটা আপনাদের সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে সমস্তগুলো কিন্তু পেন্ডিং অবস্থা থেকে সেভ এজ ড্রাফট হয়ে গেছে। আপনারা কিন্তু ধ্যান দিয়েছিলেন যে আমাদের এগুলোর নিচে একটা বটন কিন্তু ছিল না, এখন কিন্তু আমাদের একটা ছোট মোটো বটন চলে এসেছে, ফাইনালাইজ বটন। এই বটনটা কিন্তু আগে ছিল না। কেন ছিল না? আমাদের এই পার্টের মধ্যে যদি একটাও পেন্ডিং অবস্থায় থাকে তাহলে কিন্তু এই বটনটা আসবে না। এটা কখন আসবে? যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আপনাদের একদম সঠিক করতে হবে। সঠিক না করলে কিন্তু পেন্ডিং অবস্থা থেকে সেভ এজ ড্রাফটে আসবে না। আর সেভ এজ ড্রাফটে আসার পরেই কিন্তু এটা ফাইনালাইজ বটন আসবে। এই ফাইনালাইজ বটনটা হচ্ছে ফাইনাল সাবমিটিং বটন। এই বটনটার কাজ হচ্ছে এই বটনটা প্রেস করার পরে আপনার যে এডিটের অপশনগুলো, সমস্ত অপশনগুলো চলে যাবে, সরে যাবে। আর আপনার লেভেল থেকে এডিট করার যে পারমিশনটা সেটাও কিন্তু চলে যাবে। আপনি আর কোনো কিছু করতে পারবেন না। আমি একবার করে দেখাবো আপনাদেরকে। এই স্কুলটা সমস্ত কিছু কাজ যদি কমপ্লিট হয়ে যায় থাকে তাহলেই আপনি সাবমিট বা ফাইনালাইজ বটন টিপবেন। আর এটা কিন্তু বারবার বলে দিয়ে আপনাদেরকে যে সার্কেল অফিস থেকে যতক্ষণ না আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ফাইনালাইজ করুন বা আপনার স্কুলটা ফাইনালাইজ করে দিন, তাছাড়া আপনারা করতে যাবেন না। আপনারা এই অবস্থায় করে ছেড়ে রেখে দেবেন। এরপর উপর লেভেল থেকে যখন ইনস্ট্রাকশন আসবে সেই সময় আপনারা লগ ইন করে ফাইনালাইজ বটন টিপবেন, তাছাড়া কাজ করবেন না। কারণটা হচ্ছে ফাইনালাইজ বটন টিপে দিলে আপনার এন্ড থেকে আর কিছু করার থাকবে না, যতক্ষণ না উপর লেভেল থেকে আপনারা রিকোয়েস্ট করে ওই আনলক করে দিতে হচ্ছে। তাছাড়া আপনারা এখান থেকে আর কিছু করতে পারবেন না। দেখুন আপনাকে দেখাচ্ছি। এখন দেখুন সাধারণভাবে আপনি যে কিছু আবার এডিট করতে পারবেন। আপনার যে সেভ এজ ড্রাফট আছে, ঠিক আছে, আপনার যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা ডেটা হয়তো দেখা যাবে যে আপনাদের হয়তো ভুল ডেটা দিয়ে ফেলেছেন, আপনাদের হয়তো দেখা গেলে যে প্রিফিল ডেটাতে একটা আছে আর প্রিফিল এন্ট্রি করার সময় আলাদা ডেটা দিয়ে ফেলেছি, তাহলে এখান থেকে আপনারা সেই মুহূর্তে কিন্তু কারেকশন করতে পারবেন। দেখুন আমি যদি মিড ডে মিল সেকশনটা আবার খুলতে চাই, আবার এখান থেকে খুলতে পারবো, সমস্ত কিছু করতে পারবো, আবার এডিট করতে পারবো। কিন্তু একবার ফাইনাল সাবমিশন করে দিলে কিন্তু ওই এডিট অপশনটা আর থাকবে না, এডিট বাটনগুলো আর থাকবে না, সেগুলো কিন্তু মুছে যাবে। দেখুন আমরা মিড ডে মিলের আবার কিছু অংশকে এখান থেকে করতে পারবো। ঠিক আছে,
আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করব না। যে কিছু অপশন আছে আমাদের যতক্ষণ ফাইনালাইজ করছি তার আগে মুহূর্ত তক আমরা সমস্ত কিছু ডেটাকে কিন্তু এডিট করতে পারবো। একবার ফাইনালাইজ বাটন টিপে দিলে আর কিছু আমাদের করার থাকবে না। দেখুন আমি জাস্ট একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই স্কুলটা আমরা মনে করলাম যে সমস্ত কিছু কাজ ক্লিয়ার হয়ে গেছে, আমি ফাইনাল সাবমিটিং করতে যাচ্ছি। ফাইনাল সাবমিটিং করলেই কিন্তু আমাদেরকে একটা মেসেজ ফায়ার করবে, আর ইউ শিওর ওয়ান্স finalized cannot edit data, once finalized cannot edit data। আপনি যদি একবার ফাইনালাইজ করে দিন আর কোনো ডেটা এডিট করা যাবে না। তাহলে আমি ওকে করে দিই, ওকে করে দিলে কিন্তু আপনার এই স্কুলটা কিন্তু কি হয়ে যাবে, ফাইনালাইজ হয়ে যাবে। আপনার লেভেল থেকে সম্পূর্ণ এডিট অপশন চলে যাবে, আপনি আর সেই মুহূর্তে কোনো কিছু করতে পারবেন না। দেখুন এখানে কি লিখছে, ডেটা সাকসেসফুলি ফাইনালাইজ। এখানে দেখুন নিচে অ্যাকশন বাটনের মধ্যে কি আছে, শুধুমাত্র ভিউ বাটন আছে, আর টোটাল ডেটাটা কি হয়ে গেছে, ফাইনালাইজড। ঠিক আছে, আর দেখুন এডিট বলে বাটন কিচ্ছু নেই আর নিচে কি দেওয়া আছে, ডাউনলোড ফিনিশড ডিসিএফ। ডাউনলোড ফিনিশড ডিসিএফ বলতে যে প্রিফিল ডেটাটা আপনারা পেয়েছিলেন তো ওটা তো এডিট করা ছিল না, ওটা তো আগের বছরের। এখানে কিন্তু কমপ্লিটলি যখন আপনার ফাইনালাইজ হয়ে যাবে তখন কিন্তু ওই এবছরের যে ফাইনালাইজ কপিটা আছে সেই কপিটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাউনলোড করার পরে এটা প্রিন্ট করে আপনাদের সাইন করে অবশ্যই সার্কেল অফিসে জমা করবেন। সকলকে ধন্যবাদ।